প্রতিদিন অফিস থেকে ফিরে যে ঘরে ঢুকে আয়েশ করে সঞ্জয়, আজ সেই ঘরটা থাকলেও আরামটা হচ্ছে না। চারিদিক অগোছালো, জামা কাপড়ের স্তূপ পড়ে আছে, আনাচে কানাচে ধুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বিগত 25 বছরে কোনোদিন হয়নি তো এমন। আসলে প্রতিমা যে বড় পরিপাটি করে রাখত সব কিছু, তাই বোধ হয় ইটকাঠের চার দেওয়ালটা কখন যেন অজান্তে ঘর হয়ে উঠেছিল। খাবার টেবিলে বসে খেতে গিয়েও হোঁচট খেল সঞ্জয়। চিরকাল প্রতিমা রুটি সাজিয়ে দিত থালার উপরে, আজ ক্যাসারোল থেকে বের করতে হলো নিজেকেই। রান্নার মাসের রান্না করে যাওয়া খাবার চিবোচ্ছে আনমনে। খাবার আছে কিন্তু স্বাদ নেই। এমন কেন হচ্ছে? প্রতিমার করা রান্না তো বড় তৃপ্তি হতো খেয়ে। ও কি এক্সট্রা দিত, যত্ন আর ভালোবাসা। তার জেরে কি খাবারগুলো অত সুস্বাদু হয়ে উঠত? তবে রান্নার লোকের রান্নায় ওটা মিসিং বলে কি খাবারগুলো আজ এত বিস্বাদ লাগছে? বিছানায় শুতে এসেও ধাক্কা লাগলো। বিছানা করে দিয়েছে বিমলাবাসী, কিন্তু সেই বিছানায় কোনো আন্তরিকতা নেই যেন। সবটাই কেমন দায়সারা গোছের। মোবাইলে 6টার অ্যালার্ম দিল সঞ্জয়। আর তো কেউ নেই যে ভোরে উঠে ডেকে দেবে। প্রতিমা সঞ্জয়ের স্ত্রী, 25 বছরের বিবাহিত জীবন। ছেলে মৃদুলের জন্মের পর থেকেই আলাদা করে আর কখনো ওকে নিয়ে ভাবেনি সঞ্জয়। ভাবার প্রয়োজনও তো ছিল না, বরঞ্চ ক্রমাগত ওর মুটিয়ে যাওয়া শরীর দেখে বিরক্তই লাগত বারবার। কতবার তো বলেও ছিল ওকে, এমন বিশ্রী চেহারা হচ্ছে কেন তোমার? আমার অফিসের মিসেস বোস, সুলতা চ্যাটার্জিদের তো এমন চেহারা নয়। ওরা তো তোমারই বয়সী। তাহলে তোমার সমস্যাটা কোথায়? সারাদিন তো বাড়িতেই বসে থাকো, আরামের জীবন, তাও কি একটু মেনটেন করতে পারো না? এই কথাগুলো ছুড়ে দিয়েই খালাস হতো সঞ্জয়। প্রতিমার প্রতিক্রিয়া কি হলো এসব শুনে তা দেখার কথা মনেই আসেনি কখনো। প্রতিমা আধুনিক পোশাক পরতে পারত না, গুছিয়ে সুন্দর করে কথা বলতেও পারত না। তাই ওকে অফিস পার্টিতে নিয়ে যেতে লজ্জা লাগতো সুজয়ের। বারবার মনে হতো ওকে ঘর আর রান্নাঘরেই মানায় কেবল। মাঝে মাঝে কোনো মেলায় গিয়ে বা পাড়ার মোড়ের বড় দোকানটার শোকেসে আঙুল দেখিয়ে যখন বলতো, ওই ফুলদানিটা কিনে দাও না গো, ওটা আমাদের ঘরে বড্ড মানাবে। বা যখন আবদার করতো, এবার বিয়ের তারিখে আমার কিন্তু নকশা করা চাদর আর বালিশের কভার চাই, তখন প্রতিবার বিরক্ত হতো সঞ্জয়। কতবার তো বলেই দিয়েছে, রোজগার তো করতে হয় না, টাকার মর্ম বুঝবে কিসে? আবদার করেই তো তুমি খালাস। অফিসে থাকাকালীন প্রায় ফোন করতো প্রতিমা, এই তুমি খেয়েছো তো? বৃষ্টিতে ভেজোনি তো? বিরক্তিতে মাথা জ্বলে যেত সঞ্জয়ের। ঝাঁঝিয়ে বলতো, তোমার মতো দিনরাত খাওয়া আর আরাম করা নিয়ে ভাবলে আমার চলে না, বুঝেছ? রোজগার করতে হয়। অবশ্য তুমি বুঝবেই বা কী করে এসব? মোবাইলে ফোন করে যখনও বলতো, আজ একটু গরম মশলা লাগবে গো, কিংবা যখন বলতো, ফেরার পথে চিনি নিয়ে এসো না লক্ষ্মীটি, সঞ্জয়ের আগে গজগজ করত। মনে মনেই অজস্র গালিগালাজ করত প্রতিমাকে। আজ আর প্রতিমা নেই। মাসখানেক আগে হঠাৎ চলে গেল। আচমকা ধরা পড়ল ক্যান্সার। 2 মাসেই সব শেষ। আজ আর কেউ ফুলদানি বা বেডশিট কিনে দিতে বলে না সঞ্জয়কে। তাই শ্রীহীন হয়ে পড়ে থাকে ঘরটা। 4 দেয়ালের বাক্সের মতো লাগে তাকে। কেউ ফোন করে চিনি বা গরম মশলা আনতে বলে না। তাই খাবারগুলো কেমন যেন বিস্বাদ। রান্নার মাসি মাইনা নিয়ে কাজ করে। সঞ্জয়ের খাবারের স্বাদ নেই। সঞ্জয়ের খাবারের স্বাদ নেই, তার মাথা ঘামাবার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। বৃষ্টিতে ভিজলেও আর কেউ ফোন করে না সঞ্জয়কে। খাওয়া না হলেও কেউ বলে না, খেয়ে নাও গো। অর্থ উপার্জনের ভারী দম্ভ ছিল সঞ্জয়ের। উপার্জন তো সে আজও করে। তাহলে এমন ছন্ন ছাড়া কেন হয়ে গেল জীবনটা? সব কি তাহলে বেঁধে রাখত সেই মানুষটাই? চোখ দিয়ে জল পড়ছে সঞ্জয়ের। বালিশ ভিজে যাচ্ছে।
কেন সময় থাকতে একটু যত্ন করলো না মানুষটাকে? আসলে চার দেওয়ালেরই বাড়ি গিয়ে ঘর তো সেই করে তুলেছিল মমতা আর ভালোবাসায়। রোজ নামচার দিন গুজরানকেও তো আরামের জীবন সেই করে তুলেছিল অক্লান্ত পরিশ্রমে। আমাকে ক্ষমা করো প্রতিমা, তুমি না থাকলে যে জীবনটা এত বিস্বাদ হয়ে যাবে বুঝিনি, বুঝতেই পারিনি যে তুমি নীরবে আমার প্রত্যেকটা দিনকে সুন্দর আর আরামের করে তোলো। বুঝতে পারিনি শুধু তোমার এত বছরের ভালোবাসায় এই ইট কাঠের বাড়িটা কখন যেন শান্তির একফালি ঘর হয়ে উঠেছে। ছেলেটাকে বোঝাতে হবে, বলতে হবে যে আসলে মেয়েরাই চার দেওয়ালের বাড়িটাকে ঘর করে তোলে নিজেদের যত্নে, ভালোবাসায়। তাই তাদেরও যত্নই প্রাপ্য, অবহেলা নয়। সময় থাকতে সেটা বুঝতে হবে, নইলে যে দেরি হয়ে যায়, বড্ড দেরি।